হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তুষার। আমি হচ্ছে যে একটা আমি হ্যালো। হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি বলেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তুষার। আমি হচ্ছে যে ঢাকা থেকে জয়েন করছি। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর কমপ্লিট করছি। এখন হচ্ছে যে আমি বেসিক্যালি এই কোর্সে জয়েন করার পারপাসটা হচ্ছে যে আমি রিসার্চ পারপাসে আমি যদি কিছু ডাটা অ্যানালাইসিস এর কাজ করতে হয়। সো আমি চাচ্ছিলাম যে এখানে কি কি পড়ানো হবে বা এটার প্রসেসটা বা টোটাল সিনারিওটা আমি জানার আগ্রহ থেকেই হচ্ছে যে বেসিক্যালি এই কোর্সে জয়েন করা। এটার প্রসেস এটা হচ্ছে কি ধরনের ডাটা নিয়ে কাজ করা হবে বা আমি এখান থেকে আমার যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো এখান থেকে আমি মিট আপ করতে পারবো কিনা, ফুল প্রসেসটা নিয়ে আমার আগ্রহ, যার কারণে আমি এই কোর্সে জয়েন করা। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। জি। আচ্ছা, তারপরে অমিত দাস শুনতে পাচ্ছেন? আজিজুল কবির চৌধুরী শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম। বলেছেন জি ভাইয়া, বলেন। না, আমি আসলে এক্সেল পাওয়ার বিআই নিয়ে একটু ট্রাই করতেছি আর কি। তাই আমি এই ব্যাপারে একটু এইটাই থেকে আর কি, আমি ব্যাংকার একজন। আচ্ছা আমি আচ্ছা। আমার এখানে মোটামুটি এক্সেলে কাজ মোটামুটি ভালোই হয় আর কি। চাচ্ছি একটু একটু আপার লেভেলে যদি এইগুলা বা পাওয়ার বিআই যদি এগুলা ইয়ে করা যায় আর কি। এই থেকে আর কি আগে আপনার ইয়েটা আমি ইউটিউবে দেখি, ইয়েটা সাকিব ভাই দিছিলেন, এটা আমি ইউটিউবে দেখি আপনার এক্সেলে ইয়েটা আর কি। জি, ওকে, ধন্যবাদ। জি। তারপর হচ্ছে ইমরান হোসাইন শুনতে পাচ্ছেন ভাইয়া? ওকে। রনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়াল- ওয়ালাইকুম শুনতেছেন? আসসালাম। জি। ভাইয়া, আমার নাম হচ্ছে রকি। আমি ক্যাটাগরি ম্যানেজমেন্টে অলমোস্ট 5 ইয়ার্স এর মতো আছি। তো আমার আসলে এই টোটাল যেই সেটটা আপনাদের লার্নিং করছে, এটা পুরোটাই আসলে আমার খুবই মোস্ট নিডেড আর কি। তো এই জন্য আর কি আসা এখানে। আচ্ছা, ওকে, গ্রেট। তারপর হচ্ছে উম, সাহেব ভাই, আপনি কি আগের ব্যাচ, আমাদের আগের ব্যাচে সাহেব ভাই না? জি ভাই। কি অবস্থা? আগামীকাল আপনাদের ক্লাস আছে পাওয়ার বি এর, শুরু করবো জি, আমরা। আমি সাকিব ভাইয়ের সাথে একটু পরামর্শ করলাম। আমি মেবি আপনার এই নতুন ব্যাচে সুইচ করব, সেজন্য আর কি। ও আচ্ছা, রিজন কি? রিজন ওখানে কিছু আমার গ্যাপ রয়ে গেছে, এই জন্য আর কি। ও আচ্ছা, কোনো সমস্যা নেই, ইটস ওকে। আপনি জি, ফিল ফ্রি কন্টিনিউ করতে পারেন। ওকে। তারপর হচ্ছে শিহাব শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা কেউ কি কারোর সাথে কথা বলতে বাদ পড়ে গিয়েছি? আদনান কামাল, যেহেতু আমরা মানে জনসংখ্যা কম এখানে, এই জন্য সবাইকে জিজ্ঞেস করবো আর কি। আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে পিএইচডি ক্যান্ডিডেট, পিএইচডি করছি, এখন রিসার্চে যাব। তো আমার বিআই অ্যানালিস্ট এগুলো রিপোর্টিং সিস্টেমের জন্য কাজে লাগবে স্যার, এই জন্য এনরোল করা। আচ্ছা ভাই, আপনি আপনার প্রথমে কথাটা আমি বুঝিনি, আবার একটু বলবেন আপনি কোথায় যাচ্ছেন? আমি পিএইচডি করছি আসলে ব্যাংককে, অ্যাসাম্পশন ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট, জি থ্যাংক স্যার, ইউ। আমার লাগবে কোর্স, এই জন্য আর কি আমার শিখতে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, এনিওয়ান আর কেউ আছেন? আমরা পরিচিত হতে কথা বলতে বাদ পড়ে গিয়েছি। জি ভাইয়া, আমি নতুন অবশ্য আবার 2000 আপনাদের 25-02, হ্যাঁ, জি এটা তো এনরোল করেছি। জি। আহ, আমি আসলে বেসিক্যালি আমার ট্র্যাকটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমি এমনি সিকিউর নিয়ে কাজ করি, মানে ওরাকল নিয়ে কাজ করি। হুম। ডাটা ইঞ্জিনিয়ারিং এবং ডাটা অ্যানালিস্ট এই লাইনে আমি শিফট করতে চাচ্ছিলাম ক্যারিয়ারটাকে। তো সেই জন্যই আসলে চিন্তা করলাম যে এই পাওয়ার বিআই বা এই ডাটা অ্যানালিটিক্স এর কাজগুলো জানলে মনে হয় আমার জন্য ভালো হবে, সেইটুকু থেকে আসলে আচ্ছা, আগ্রহ। ধন্যবাদ ধন্যবাদ।
ওকে, এছাড়া কেউ কি আছি নিজের পরিচয় বলতে আছি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম কায়সার। জি। আমি আসলে ফ্রি ক্লাস করতেছি। এরপরে ওকে। ক্লাস করার পর ডিসিশন নিব যে আমি আপনার সাথে কন্টিনিউ করব নাকি। ওকে, গ্রেট। আর এখানে জয়েন করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো রিসার্চ করি, তো রিসার্চের জন্য এই জিনিসগুলো কিভাবে কাজে লাগায় আমি একটা ভালো ডেটা, একটা রিপোর্ট তৈরি করতে পারি। তো এই কারণে আমি আসলে শিখতে চাই। আচ্ছা, ওকে। আমি আগে শুরুতেই বলে নিচ্ছি, যেহেতু আমি অলমোস্ট 30 মিনিটস দেরি করেছি, বিকজ আমার টেকনিক্যাল ইস্যু ছিল, প্লাস এখন একটু ইস্যু আছে। আমরা আমাদের যে যথারীতি ক্লাস আগামী বুধবার এই টাইমে আমি এবার সেম ক্লাসটা আর একটু উইথ ডিটেলস, উইথ প্রেজেন্টেশন, উইথ এভরিথিং আমি শেয়ার করব। আজকে জাস্ট আমি অ্যাজ এ লাস্ট মোমেন্ট এসে জয়েন করেছি। আমি একটু আমার সঙ্গে পরিচয় দিয়ে আপনার সাথে একটু কথা বলবো আর কি, জাস্ট অল। তো ফার্স্ট অফ অল বলে নিচ্ছি যে আমি আমার সম্পর্কে একটু বলি। আমি নেজামুল ইসলাম নাজিম। আমি এখন বর্তমানে জব করছি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসাবে। ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেডে আছি, এখানে আছি অলমোস্ট লাস্ট 7 ইয়ার্স। এর আগে ছিলাম টোবাকোতে, তারপরে রবিতে ছিলাম, আর 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 সফটওয়্যার ফার্মে ছিলাম, হিউমে ক্লাবে, ওইখানে ছিলাম ইউএক্স অ্যান্ড কাম বিজনেস অ্যানালিস্ট। তো মোটামুটি এই হচ্ছে আমার ডেটা পোর্শনের কাজের অভিজ্ঞতা। তো আমি গ্র্যাড বাংকার একাডেমিতে আছি অলমোস্ট আজকে 2.5-3 বছর ধরে হবে। আমি মূলত বিজনেস অ্যানালিসিস কোর্সের প্রথম পার্টটা আমি করিয়ে থাকি। আমি এখানে মূলত আপনাদের সাথে কভার করব হচ্ছে বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স যেটা যেটা লাগবে, অ্যাসেনশিয়াল মডিউলের এক্সেল, স্প্রেডশিট, গুগল শিট, দেন হচ্ছে গুগল লুকার স্টুডিও, পাওয়ার বিআই। সাথে আমরা শিখবো হচ্ছে অ্যাপশিট, অ্যাপস্ক্রিপ্ট, পাওয়ার কোয়ারি অ্যান্ড কাস্টম, গুগল ফর্ম অথবা আপনার মাইক্রোসফট ফর্ম কাস্টমাইজেশন উইথ অ্যাপস্ক্রিপ্ট। এই কয়টা জিনিস আমরা একটু শিখবো। এই পোর্শনটা আমার। তো আমার এই পোর্শনটা, আমাদের এই পুরো 4 মাসের যে কোর্সটা, এই কোর্সের মধ্যে আসলে আমাদের এই পোর্শনটার পরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এসকিউএল হচ্ছে একেবারে, আমি হয়তো আপনাদের এসকিউএল এর একটা ক্লাস নিব, যেটা হচ্ছে একেবারে বেসিকটা টাচ আপ করাই দিব। ওইটার উপর ভিত্তি করে আপনারা পরবর্তীতে আপনারা এসকিউএল এর ক্লাস পাবেন একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ডেটা পাইপলাইন কিভাবে ডেভেলপ করতে হয়, আপনার কোয়ারিজ কিভাবে লিখতে হয়, অটোমেশন কিভাবে করতে হয়, জিনিসগুলো আপনারা এসকিউএল দিয়ে অ্যাডভান্স ফিচারে দেখবেন। ওইটা শেষ হওয়ার পর দেন আপনারা মিনওয়াইল পাবেন পাইথন দিয়ে হচ্ছে জাস্ট ইডি, পাইথনের ওভারভিউটা, ইডি এগুলো কিভাবে করতে হয়। দুই একটা প্রজেক্ট থাকবে, সাকিব ভাইয়ের এগুলো ভিডিও আকারে থাকতে পারে বা লাইভও থাকতে পারে। তারপরে আপনাদের এখানে থাকবে হচ্ছে আপনাদের বেসিক লেভেলের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের স্ট্যাটিস্টিক্স, যে স্ট্যাটিস্টিক্স মডিউলগুলোর উপর আসলে ভিত্তি করে আমরা এই ডেটা সায়েন্সের বা ডেটা অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিটিক্সের কাজগুলো করে থাকি। এই মডিউলগুলো আপনাদেরকে একটু ইনডেপথ শেখানো হবে। ওইখানে রিগ্রেশন থেকে শুরু করে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই জিনিসগুলো ইনডেপথ টোটাল বিষয়টা ধরে শেখানো হবে। তো আমাদের অ্যাকচুয়ালি মূলত কোর্সটা ছিল শুরুতে গত 2 বছর আগে 9 মাসের কোর্স ছিল। ওইখানে আমরা আসলে অনেক লম্বা অনেক বিষয়গুলো ইনক্লুড করতাম। তো আমরা এক পর্যায়ে 2টা ভাগে ভাগ করে ফেলি আসলে, ডেটা সায়েন্স আর হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স। তো বিজনেস অ্যানালিটিক্স কোর্সে আসলে মূলত মেন ফোকাসটা আমাদের হচ্ছে এইখানে বিজনেস রিলেভেন্ট। বিজনেস বলতে বোঝাচ্ছে শুধু যে জব তা না, আপনি যেই ধরনের কাজ করেন না কেন, যেই প্রতিষ্ঠানে কাজ করেন বা আপনার নিজের কাজ হোক, আপনাকে প্রতিদিন কিন্তু কিছু কিছু কমন কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়। ইভেন ইট ইজ আপনার রিসার্চ হইতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে কমন কি কি কোয়েশ্চেন ফেস করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে কি হয়েছে বা কি হলো, তো কিভাবে কি হচ্ছে, এই এই জিনিসটার কোশ্চেনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে করে থাকি। যদি সেলস ডিপার্টমেন্টের কথা চিন্তা করি, তাহলে সিম্পল কমন কোশ্চেন আসবে, আজকে সারাদিনে কি পরিমাণ সেল হলো, আজকে সেলসের ট্রেন্ডটা কি, আজকে আমাদের আমাদের টোটাল কতজন এমপ্লয়ি উপস্থিত, আজকে সারাদিন মার্কেটে পেয়েবল কত আছে, রিসিভেবল কত আছে। এই যে টোটাল বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের নর্মালি কি হলো কেন হলো এইভাবেই নর্মালি কোশ্চেনগুলো হয়ে থাকে, কথাগুলো কমন কোশ্চেন হয়ে থাকে। এখন কোশ্চেন হচ্ছে এই যে কি হচ্ছে কেন হচ্ছে, মানে
ঘটনাকে আপনি বিশ্লেষণ করতেছেন, হ্যাঁ, কি কেন কিভাবে দ্বারা। তো এই জিনিসটাকে আমরা সাধারণত বলে থাকি এমআইএস এর পার্ট। এটা যে কোনো সেক্টর হইতে পারে, এটা এনজিওর ক্ষেত্রে হইতে পারে, এটা হচ্ছে আপনার টেকনিক্যাল বিজনেসের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন পোর্শনের ক্ষেত্রে হতে পারে। তো এই যে ফেজটা, এই ফেজে আমরা মূলত, আমি একটা দেখি হায়ারার্কি দেখানোর চেষ্টা করছি, একটু সময় দিন আমাকে। জাস্ট এ সেকেন্ড, আমি আপনাদের সাথে আবারও একটু বলে নিচ্ছি যে আমি সেম প্রসেসে ক্লাসটা আমি আপনাদের সাথে আগামী বুধবার মানে ফুল পেজে এটা আমি নিব। যারা যারা জয়েন করেছেন রিকোয়েস্ট করব, যারা আমাদের এখানে জয়েন করেননি বা আপনারা জয়েন করতে পারেন, তাহলে আমি আরেকটু ইনডেপথ আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করব। ওইটাও অ্যাজ ইন ফ্রি ক্লাস থাকবে, নো ইস্যু। আচ্ছা, হোপফুলি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, এই যে আপনার এখন কি একটা স্পেকট্রাম দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি ভিজিবল? ইয়েস স্যার। ওকে, তো আমরা এই যে হায়ারার্কিটি, এইটা নিয়ে আজকে একটু আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কতটুকু কোথায় কিভাবে কাভার আপ করছি। তো প্রথমে একটু বলে রাখি বিজনেস, এই যে আমরা কার্ভটা দেখতে পাচ্ছি কমপ্লেক্সিটি এবং বিজনেস ভ্যালু। তো ডান দিকে যদি যায় তাহলে আমরা বুঝবো কি ডান বরাবর যাওয়া হচ্ছে মূলত বিজনেসের নিড, রিকোয়ারমেন্টটা। এটা যত ডানে যাবে তত বেশি, আর এটার কার্ভটা যত উপর দিকে উঠবে তত বুঝবো যেটা কমপ্লেক্সিটি, মানে কাজটা করা একটু কঠিন। তো প্রথম যে লো কার্ভটা থাকে, মানে এই নিচের দিকে লো, ডান দিকেও লো, সো লো কার্ভের প্রথম পোর্শন হচ্ছে রিপোর্টিং, যেটা আমরা একটু রেড আকারে রাখছি, যেটাকে আমরা বলতেছি মূলত এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এইখানে মূলত এই ফেজে আপনি কোনো রিসার্চের ক্ষেত্রে বলেন, কোনো মানে প্রফিটেবল মানে বিজনেস অর্গানাইজেশন অথবা মানে এনজিও, নন প্রফিটেবল অর্গানাইজেশন, যেটাই আপনি মানে এখানে আপনি সিলেক্ট করেন না কেন, প্রতিদিন এই ধরনের কি হচ্ছে, এই ধরনের কোশ্চেনটা আপনার রেগুলার বেসিসে ম্যানেজমেন্ট জানতে চায়, আপনি স্টেক হোল্ডার জানতে চায়। এই জানাটার যে উত্তরগুলো আমরা দিয়ে থাকি সেটাকে আমরা বলতেছি এমআইএস রিপোর্টিং। ওকে, এখন তারপরে কোশ্চেনটা হচ্ছে ওই ঘটনাটা আসলে কেন ঘটছে, কেন সেল কম হয়েছে, কেন সেল বাড়তেছে, কিভাবে হচ্ছে, কিভাবে ভালো সেল করতেছে, কিভাবে খারাপ করতেছে, কেন এই 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 জিনিসটা এই এরিয়াতে বাড়তেছে, কেন এই কেনর অ্যান্সারটা যখন মানুষ বের করা কি হয়েছে তার প্রেক্ষিতে যখন বের করে, তখন ওটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিটেকটিভ বা গবেষণামূলক বা হচ্ছে আপনার একটু ইনভেস্টিগেটিভ মূলক হচ্ছে মানে অ্যানালাইসিস, যে কেন হচ্ছে। যে এক্সাম্পল, সেলস ফল ডাউন কেন করছে, নেটওয়ার্কটা ওই এরিয়াতে পার্টিকুলার এরিয়াতে এতদিন এই কয়েকদিন এই সময়টা নাই কেন, কল কেন ড্রপ করতেছে, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে ওই ডিস্ট্রিবিউশনে ওই ডিস্ট্রিবিউটর চ্যানেলে আপনার এই জিনিসটা সেল কম কেন হচ্ছে, এই প্রোডাক্টের রেট কেন গ্রোথ কমে যাচ্ছে, তারপরে ধরেন ডিজিজটা কেন এখানে বাড়তেছে, এই যে কেন বাড়তেছে, প্রথমে কি হয়েছে সেটা বললাম যে এই ডিজিজ হয়েছে, এত 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 দিনে কত এই টাইম অনুযায়ী এই এই সময় এতগুলো ডিজিজ হয়েছে বা এই সেল হয়েছে। এখন পরবর্তী প্রশ্ন আসবে কেন এটা হয়েছে। এখন কোনো কিছুর উত্তর কেন মানে বেশি হওয়া ভালো, আবার কোনো কিছু কম হওয়া ভালো। যেমন কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেল বেশি হওয়া ভালো, কম হলে খারাপ। আবার কোনো অল্টারনেটিভ কিছু বিষয় থাকে যেগুলো আপনার, যেমন ধরেন অল্টারনেটিভ অনেক বিষয় থাকে যেগুলো আসলে কম বেশি হওয়াটা ভালো খারাপ এর মধ্যে থাকে। তো ওই কেন অ্যান্সারটা যখন প্রোডাক্টের এরর কম হইলে ভালো, হ্যাঁ এরর কম হলে ভালো। তো এই প্রসেসগুলা দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি মূলত যে রিপোর্টিং এর প্রসেসে করি। তো এই টিমটা মূলত যে টিমটা কাজ করতেছে অর্গানাইজেশনে বা ওই কাজের ক্ষেত্রে অ্যাসাইন করা আছে, ওই টিমটা আপনার একটু ইমাজিন করেন যে ওইখান থেকে 5 জন লোক শুধু রিপোর্টিংই করে, কিন্তু একজন লোক যে হচ্ছে ম্যানেজমেন্টের কাছে যে বলতেছে যে স্যার ওকে এই অ্যান্সারটা আমি দিতে পারবো, বিকজ এটা আমি জানি, আমি এটা টিমের সাথে কথা বলে দেখছি, আমি নিজে এটা এই কেন হয়েছে এটার ব্যাপারে অবজার্ভ করে দেখলাম যে এই কাজটার রিজন হচ্ছে এইটা,
এখানে কোরিলেশন বাড়ছে, এখানে এটা হয়েছে, এখানে হয়েছে, এইটার সাথে সে কি করলো, একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিল উইথ ডেটা রেফারেন্স। এই যে কাজটা সে করলো, এই কাজটা করার মাধ্যমে সে রিপোর্টিং এবং পরের ধাপটার মাঝামাঝি এমআইএস একটু উপরে গেল, যে রেগুলার এমআইএস কি করতেছে, শুধু রিপোর্টিং দিচ্ছে, স্যার এটা হচ্ছে, এটা হচ্ছে। আর তার উপরের পরের যে ধাপটা পরে সেটা হচ্ছে কি, স্যার এটা এই কারণে হয়েছে, এটা হয়েছে উইথ এই কারণ। তো এই প্রসেসটা আমরা বলি কি, ডিরেক্টিভ অ্যানালাইসিস। গ্রেট। এখন ম্যানেজমেন্ট তো প্রতিদিনই কোশ্চেন করতে থাকে, বা স্টেক হোল্ডার তো প্রতিদিনই কোশ্চেন করতে থাকে। এখন এইটার সলিউশনের জন্য তখন চিন্তা করলো যে একটা কাজ করি, আমরা একটা ড্যাশবোর্ড বানায় ফেলি, যেখানে এই যে তাদের রিপোর্টটা 10-12টা যে রিপোর্টগুলো চায় আমাদের কাছ থেকে, যে জিনিসগুলো কোশ্চেন করতেছে, এইটাকে আমরা কোনোভাবে একটা ভিজুয়ালাইজেশন করে দেখাই দিই, তাহলে এবং করে তাদেরকে আমরা ট্রেন আপ করি। তো স্টেক হোল্ডারের জন্য কোশ্চেনগুলো ক্যান্সেল করলো, স্যার আপনি বলেন তো, আপনি প্রতিদিন যে আমাকে প্রতি উইকে যে কোশ্চেনগুলো করেন, তা আপনারও একটা ইফোর্ট যায়, আমারও একটা ইফোর্ট যায়, আমরা একটা কাজ করি, এটাকে একটু অটোমেট করি, এটাকে একটু লেভেল আপ করি। সো আপনার এই সেলস ডিপার্টমেন্ট সম্পর্কে, আপনার এনজিওর ওই পার্টিকুলার পয়েন্ট সম্পর্কে, আপনার হসপিটালের এই পার্টিকুলার পয়েন্ট সম্পর্কে আপনি কি কি আর জানতে চান একটু বলেন। তখন সে কি করলো, সে আরো 10-12টা কোশ্চেন তার কাছ থেকে নিল ওই পার্টিকুলার বিষয়। আগে তো সে জানে যে কিছু তো জানে, কারণ এতদিন সে রিপোর্ট করে আসছে। এটাকে নেওয়ার পর সে কি করলো, প্রতিটা ফেজের একটা করে কোশ্চেনের অ্যান্সার তৈরি করলো। স্যার এইটার অ্যান্সার কি আপনি এভাবে হলে আপনি স্যাটিসফাইড, আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে? সে বললো যে হ্যাঁ, এইভাবে করে সে ধরেন 20টা কোশ্চেনের অ্যান্সার একটা লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দাঁড়া করাইলো। দাঁড়া করানোর পর তখন সে কি করলো, তখন সে হচ্ছে আপনার ওইটার উপর ভিত্তি করে একটা ড্যাশবোর্ড করলো। এইবার এই ড্যাশবোর্ডের মধ্যে সে আসলে ম্যানেজমেন্ট যে স্টেক হোল্ডার আছে তাকে ট্রেন আপ করলো, ম্যানেজমেন্টের হইতে পারে, সিনিয়র হইতে পারে, টিমমেট হইতে পারে, তাকে ট্রেন আপ করলো। এই যে আপনার প্রথম কোশ্চেন অ্যান্সার আপনি এখানে যে এইখানে ক্লিক করলে পেয়ে যাবেন, দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার এখানে যে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন, চতুর্থ এখানে গেলে এখানে পাবেন। এভাবে করে তার সবগুলো কোশ্চেন অ্যান্সার এখানে তাকে দিয়ে দিচ্ছে, এবং এটা হবে লাইভ। আচ্ছা, এই লাইভের ব্যাপারটা একটু আমরা পরে আসি, একটু স্ট্যাটিক হইতে পারে, লাইভ হইতে পারে। লাইভ স্ট্যাটিক মানে হচ্ছে আপনার উইকলি ডেটা একবার বা মান্থলি ডেটা বা একটা ফিক্সড ডেটাগুলোকে সে নিয়ে ফিক্সড ডেটাগুলোকে নিয়ে জাস্ট এ সেকেন্ড। ইফাত, ইফাত তুমি একটু ওভেনটা ইয়ে করবা, মানে নেড়ে উল্টা দিয়ে একটু একটু বাটার দিয়ে বা ইয়ে যে ঘি দিয়ে দাও না। আমি ক্লাসে আছি, নাহলে এর মধ্যে হয়ে যাক, নাহলে আমার আরো আধা ঘন্টা ওয়েট করতে হবে। জি, শুনতে পাচ্ছেন আমার কথা? তো যেটা বলছিলাম, হ্যালো, জি শোনা যাচ্ছে। ওকে, জি। তো যেখানে ছিলাম যে রিপোর্টিংটা দুইটা ফেজে হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ডাইনামিক। তো সাধারণত আমরা যখন কোনো একটা সার্ভার থেকে হোক, কোনো একটা সফটওয়্যার থেকে হোক, এখন তো সব প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা জায়গায় কি করে, তার ডেটা স্টোরেজ করার জন্য আপনার ওই অফিসে ঢুকার ফিঙ্গার থেকে শুরু করে সিসিটিভির অ্যাক্সেস বা সিসিটিভি থেকে এআই এর মাধ্যমে আপনার ফেস ডিটেকশন থেকে শুরু করে ইচ এন্ড এভরিওয়্যার আমরা কি করে থাকি, আমরা সাধারণত যেটা করে থাকি যে আমরা একটা ডেটাবেস বা একটা সার্ভার ও সফটওয়্যার ইউজ করি ট্রানজাকশনের জন্য। তো এখন আপনার ওই সার্ভার সফটওয়্যারের থেকে ডেটাগুলো আপনি নিয়ে আপনার ওই ডেটাগুলোর উপর ভিত্তি করে একটা ড্যাশবোর্ড করলেন, এইটার একটা প্রসেস। হ্যাঁ, এটার একটা প্রসেস। আর যদি আপনি এভাবে না করেন, যে চিন্তা করেন যে প্রতিদিন ডাউনলোড করব, এটা না করে একটা কাজ করি, এটা আমরা একটা কাজ করি যে আমরা প্রতি একটা লাইভ কানেকশন করি, একটা পাইপলাইন ক্রিয়েট করি, ওই যে সার্ভারটা আছে সার্ভার থেকে আমার ড্যাশবোর্ডের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেই ইউজিং সাম প্যারামিটারস, ক্লিপ এন্ড ব্রাশ। তো দেন যেটা করতে হবে, দেন এই কাজটা করার পর আপনি কি করলেন, ডেটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে, আপনাদের আইটি টিমের সাথে কনসাল্ট করে আপনার একটা এপিআই অ্যাক্সেস নিলেন প্রত্যেকটা সফটওয়্যারের সার্ভারে, নিয়ে কি করলেন, আপনার ওই ড্যাশবোর্ডের মধ্যে আপনি একটা জাস্ট পাইপলাইন ক্রিয়েট করে দিলেন। তো এই পাইপলাইন ক্রিয়েট করাটা, এই ডিপ্লয়মেন্ট করাটা, এই জিনিসগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে কাজ করতেছে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ার বা বিআই অ্যানালিস্ট, যদি ডিপেন্ড করে আসলে অর্গানাইজেশন ভ্যারি করে। তো মূলত আপনি কি করলেন, ডিপ্লয়মেন্ট করলেন আপনার রিকোয়ারমেন্টটাকে। সো এখন ডিপেন্ডিং অন ডেটা সাইজ আর কি, দেখা যাচ্ছে ফিনটেক ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, দেখা যাচ্ছে ইচ এন্ড এভরি ডে
বিলিয়ন বিলিয়ন ডলার মানে আপনার কি বলবো ডেটা আসতেছে। এখন ওইটা তো দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে আপনার যে ড্যাশবোর্ড করছেন ড্যাশবোর্ডের তো একটা রিসিভিং ক্যাপাসিটি থাকতে হবে। হ্যাঁ, ওইটা যদি এক্সিড করে তখন আপনার অন্য অন্য প্ল্যাটফর্ম ইউজ করতে হবে। তো ইনিশিয়ালি আপনি চিন্তা করেন যে আপনার ডেটার কালেকশন সোর্স স্মল অ্যামাউন্ট অফ ডেটা, যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে শিখবো। আমরা মানে আমাদের এই কোর্সের ফার্স্ট পোর্শন আমরা ছোট ছোট ডেটা সেট নিয়ে করব। সেকেন্ড পোর্শনে এসে আপনাদেরকে আমাদের যিনি আপনাদেরকে স্কিল দেখাবেন উনি একটু লার্জ ডেটা নিয়ে আপনাদেরকে পাইপলাইন করে স্কিল দিয়ে ওই এপিআই করে বা কোয়ারি করে আপনার কানেক্ট করার শিখাই দিবে তখন বাল্ক অ্যামাউন্টে। তো আমরা আগে প্র্যাকটিস করার জন্য ছোট ছোট অ্যামাউন্টে করবো, ছোট ছোট অ্যামাউন্টে রিয়েল ডেটা সেট নিয়ে করবো। ধরেন এক্সাম্পল 10 লাখ 15 লাখ ডেটা নিয়ে করবো। এই ছোট ছোট ডেটা সেট নিয়ে দেন হচ্ছে আমরা প্র্যাকটিস গুলো করার চেষ্টা করবো, ড্যাশবোর্ড বানাবো। তো এখন আপনারা এই এই যে প্রসেসের কাজটা করতেছে ডেটাগুলোকে ড্যাশবোর্ড করে ভিজুয়ালাইজেশন করে এই প্রসেসটা করতেছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে যে বিআই অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট আপনি বলতে পারেন, বিজনেস অ্যানালিস্ট আপনি বলতে পারেন। এই প্রসেসে তারা কি করে, বিজনেস অ্যানালিস্টের পোর্শনটা আবার একটু ডিফারেন্ট। এই বিআই এর পরের যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে এই এখন তো ডেটা অটোমেশন হইলো, একটু কিছু কিছু রিপোর্ট অটোমেট হইলো, কিছু জায়গায় হচ্ছে আপনার রিপোর্টিং হইলো, কিন্তু অর্গানাইজেশনে একটা রোল থাকে যে যে এমআইএস এর কাজ করে সে শুধু রিপোর্টিং এর কাজগুলো করে। যে বি এর কাজ করে সে শুধু স্পেসিফিক প্রবলেমের অ্যাসাইনমেন্ট নিয়েই কাজ করে। হ্যাঁ, কিন্তু কিছু লোক থাকে এরা অর্গানাইজেশনের রোল প্রোফাইল দরকার হয় যার কাজটা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছে স্টেক হোল্ডারের সাথে কথা বলে আপনার অন্যান্য ডিপার্টমেন্টের যে কাজগুলো চলতেছে বিআই কিভাবে কাজগুলো করতেছে ওই কাজগুলোকে একটু মনিটরিং করা, যে এই প্রসেসটাকে আরেকটু লিন কিভাবে করা যায়, আরেকটু সহজ কিভাবে করা যায়, বা এখানে একটা স্টেক হোল্ডার একটা রিকোয়ারমেন্ট চলে আমাদের এখন এটা দরকার, আপনি একটু টিমের সাথে কথা বললেন, আমাদের এই রিপোর্ট আরো দরকার, এই যেটা দিচ্ছেন বিআই করছেন এটা আমাদের পারপাস সার্ভ করতেছেন, এখানে আমাদেরকে আরো 10টা জিনিস অ্যাড করতে হবে। তখন যেটা করা, বিআই টিমকে বলা যে ঠিক আছে ওকে গুড তোমরা কাজ করতে থাকো, আমি একটু ওনার সাথে কথা বলে আমি রিকোয়ারমেন্টটা জেনে নিই বুঝে নিই। তো ওই বিআই টিমের সাথে কথা বলে ওই যে লোকটা সে কি করতেছে যে সে বুঝতেছে যে আপনি আর কি চান, আমরা তো একটা করে দিলাম, আপনার আর কি 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 অবজারভেশন দরকার, তখন সে বলছে এটা দরকার, তখন সে বলতেছে ভাই এইটার জন্য তো আমাদের যে ডেটার সোর্স দরকার ওইটা তো নাই, আমাদেরকে আবার একটা ডেটা সোর্স ক্রিয়েট করতে হবে, এভাবে করে করতে হবে, বা বিজনেসের একটা প্রবলেম ফেস করতেছে, এই প্রবলেমটা আমরা কিভাবে আমরা পার্টিকুলারলি সলভ করতে পারি উইথ ডেটা কি বলে। হ্যাঁ, আবার বছরের শুরুতে পুরো বিজনেসের আপনার দেখা যাচ্ছে বছরের শুরুতে আপনার দেখা যাচ্ছে পুরো বিজনেসের অর্গানোগ্রাম মানে আপনার অপারেশনাল ফ্লোটা কেমন হবে, হ্যাঁ, কি কি টার্গেট ফিল আপ করবো, কেপিআই কি হবে, এটা টিমের সাথে বসে কেআরএ গুলো কি কি থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে টিমের ফ্লো গুলোকে মনিটরিং এর জন্য ইভালুয়েশন করার জন্য আসলে কিভাবে কাজগুলো করবে, এই প্রসেসগুলো নিয়ে কাজ করার একটা প্রসেস হচ্ছে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট। আমি বিজনেস অ্যানালিস্ট মূলত এখানে দুইটা টার্ম ইউজ করতেছি, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে সে ডেটা ভিজুয়ালাইজেশনও বোঝে, এটাও পারে, সে এমআইএস রিপোর্টিংও পারে, অ্যালং উইথ সে কি করে, সে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ, বেসিক্যালি তার হচ্ছে কমিউনিকেশন স্কিল একটু ভালো, সে যেটা পারে সেটা হচ্ছে কি ক্লায়েন্ট এন্ডে কমিউনিকেট করতে পারে, ম্যানেজমেন্ট লেভেলে কমিউনিকেট করে তাদের প্রবলেমটা শুনে টিমের সাথে কনসাল্ট করে, টিম হইতে পারে আইটি টিম হইতে পারে ডেভেলপার টিম ডিফারেন্ট সাইজের হইতে পারে, তাদের সাথে কথা বলে একটা সলিউশন ডেভেলপ করে। তো এবং পরবর্তীতে ওই সলিউশনটা ডেভেলপ করার পর ওই সলিউশনটা আবার কি করে, যেই টিমের সাথে রিকোয়ারমেন্ট নিয়েছিল সেই টিমকে আবার বুঝাইয়া দেওয়া, তাদের কাছে ফিডব্যাক নিয়ে দেওয়া। এই কাজগুলোকে করার মধ্যে মাঝখানে দেখা যাচ্ছে অনেক ডকুমেন্টেশনের কাজ করতে হয়, অনেক প্রসেস অ্যানালাইসিস, গ্যাপ অ্যানালাইসিস, ঠিক আছে, অনেক রকমের ডকুমেন্টেশন মেনটেন করতে হয়। তো এই কাজগুলোকে বলা হচ্ছে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট। আর ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট হচ্ছে তার রোল, সে রিপোর্টিংও পারে, সে ডেটা ভিজুয়ালাইজেশন বোঝে, অ্যাডিশনালি সে যেটা করে সেটা হচ্ছে সে ডেভেলপমেন্টের মূল ফোকাসের সাথে এক্সিকিউশনে তার ফোকাসটা একটু বেশি, কাইন্ড অফ অপারেশনাল কাজে। দেখা যাচ্ছে একটা তো আমরা ড্যাশবোর্ড করলাম, এখন সেলসের এই মানে ইমপ্রুভমেন্ট কেন হচ্ছে না, গত মাসে তো সেলসের এমন ছিল, এই মাসে কেন এটা হচ্ছে না, আমাদের ফাইন্যান্সের এক্সাম্পল রিকভারি রেট এত কমে যাচ্ছে কেন, আমাদের ওই রেটটা হচ্ছে কেন। তো এই ধরনের যে কোশ্চেনটা মূলত উনি করে হচ্ছে ওনার টিমকে এটা কেন করা দরকার, এটা কার ইমপ্রুভ করা দরকার, এই যে বা কনসার্ন টিম যারা কাজ করে তাদেরকে ধরে ধরে বুঝানো যে ভাই আপনার কিন্তু কাজ এটা, আপনি কিন্তু গত 1 মাস ধরে এই পার্টিকুলার 10টা কাজ করতেছেন না অ্যাকর্ডিং টু ডেটা,
আপনার এটা তো কেপিতে ছিল, বছরের শুরুতে তো আপনার টার্গেটে সাইন করে দিচ্ছেন যে আপনি এই কাজগুলো করবেন, এখন করতেছেন না কেন? কি ডিফিকাল্টি ফেস করতেছেন? বলতেছে এটা আমাকে বস বলছে, ওকে ডকুমেন্টেশন দেন। আমার ডিরেক্টর যদি বলে না করতে, না আমি করবো, ডকুমেন্টেশন দেন। যদি ডকুমেন্টেশন না দিতে পারে, ডিরেক্টরের সাথে কথা বলে তার সাথে আবার এটাকে রোল চেঞ্জ করে করা। তো এই যে ওভারঅল মানে অ্যাজ এ টপ অফ দ্য ম্যানেজমেন্ট হয়ে রুট লেভেলে মনিটরিং গুলো করা। আবারও বলতেছি, অ্যাজ এ টপ অফ দ্য ম্যানেজমেন্টের হয়ে রুট লেভেলে অপারেশনাল মনিটরিং গুলো করার একটা অন্যতম বড় কাজ হচ্ছে ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট। তো মেইনলি আমার কাজ করার সুযোগ হয়েছে দুই জায়গায়। আমি আমার লাইফের শুরুর পোর্শনটা কাজ করছি হচ্ছে টেকনিক্যালে। তখন ওইখানে আমি মূলত কাজ করছি ধরেন অ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, এই তিনটা প্রোডাক্টের ডেভেলপমেন্টে দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি চাচ্ছে, তাদের গোলটা কি, এটা জেনে মানে এটার জন্য ওয়্যার ফ্রেম প্রপারলি ওয়েতে রেডি করে এটার জন্য আপনার ওই আমাদের ডেভেলপার টিমের সাথে কথা বলে আবার এটাকে ডেভেলপ করা এবং প্রতি ফেজে ক্লায়েন্টকে আপডেট দেওয়া যে স্যার আমরা এখন এই ফেজটায় আছি, আমরা এই 10টা বাটন আমরা এখন এখানে ক্লিক করলে এটা দেখবেন, এটা হবে, এটা চালু করতে পারছি, স্যার আপনার কোনো ফিডব্যাক আছে? এই প্রসেসটা আমরা এই প্রসেসে কাজ করার একটা মানে অল্প সুযোগ হয়েছিল। আর তারপরে দেখা যাচ্ছে যে আপনার এমআইএস এ কাজ করার, টোবাকো যখন ছিলাম তখন এখানে আপনার এমআইএস এ কাজ করার সুযোগ হয়েছিল, হিউজ লেভেলের এমআইএস এন্ড বিআইতে। তো এখানে দেখা যাচ্ছে আমি প্রজেক্টের পুরো কোঅর্ডিনেশন মানে ফলো আপ, মানে আমার 3টা রোলে কাজ করার সুযোগ হয়েছিল এখানে। কখনো মানে এটা একটা মজার ব্যাপার বলে রাখি, ডেটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি কখনো এক রোলে ফিক্স থাকতে পারবেন না, ইটস ইম্পসিবল। আপনি ডেটা সায়েন্টিস্ট হন, আপনাকে অবশ্যই রিপোর্টিং এর কাজ করতে হবে। কোনো না কখন দেখবেন যে ম্যাক্সিমাম টাইম রিপোর্টিং কাজ করতেছেন, আবার কখনো ড্যাশবোর্ডের বিএ এর কাজ করতেছেন, আবার কখনো মানে বিজনেস ইন্টেলিজেন্সের কাজ করতেছেন, কখনো বিজনেস অ্যানালিস্টের কাজ করতেছেন, কখনো আবার দেখা যাবে আপনার প্রিডিক্টিভ অ্যানালাইসিস কাজ করতেছেন, স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে ফোরকাস্টিং করতেছেন। তো তো যেমন ধরেন এক্সাম্পল, একটা কোম্পানি, যে কোম্পানিতে 10,000 এমপ্লয়ি আছে, এখন এইচআর টিমের যে ভদ্রলোক আছে তাদের প্রতি মাসে 200-250 লোক যায় আসে। আমরা কেন? কারণ 1% ও 2% লোক ধরেই নেয় যে অ্যাট্রিশন হবে। এখন এটার জন্য এইচআর এর আপনার হাই রিক্রুটমেন্টে বিভিন্ন সেক্টরে অনেক লোক লেখা রাখছে এবং তাদের খুব অ্যাক্টিভ থাকা লাগতেছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। বিজনেস অ্যানালিস্ট এটা প্রবলেমটা বুঝার পর সে কি করলো, সে একটা তাকে ডাকলো, ডেকে বললো আচ্ছা আমাদের যে এত এমপ্লয়ি, এখন কে চলে যাবে কে যাবে না তা তো আর আগে থেকে বুঝি না, সবাই 1 মাসের নোটিস দিয়ে চলে যায়, কিন্তু 1 মাসের নোটিসে আমার ওই গ্যাপটা ফিল আপ করাটা আমার জন্য অনেকটা টাফ। তো আপনি অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট আমার এই প্রবলেমটা সলভ করে দেন। তখন সে কি করলো, সে এখানে আরেকটু এক ধাপ আগায় গেল। সে কি করলো, একটা প্রিডিক্টিভ অ্যানালাইসিসের দিকে গেল। কি এখানে সে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং করলো, এখানে সে একটু ডেটাগুলোকে কানেক্ট করলো, করে সেখানে কিছু মানে ধারণা দেওয়ার চেষ্টা করলো যে ডেটার প্যাটার্ন কি বলতেছে, ডেটার সাথে রিলেশনশিপ কেমন। যেমন যারা কোম্পানি থেকে চলে যাচ্ছে তাদের মধ্যে কমন রিলেশনশিপটা কি জিনিস কাজ করে, মানে কমন প্যাটার্নটা কি যে তাদের বয়স হচ্ছে এক্সাম্পল 1.5 বছর হয়ে গেলে 2 বছর হয়ে গেলে একটা জাম দেয়। আবার তাদের মধ্যে দেখা যাচ্ছে যাদের এইজ এতর মধ্যে তারা একটা জাম দেয়। আবার যারা হচ্ছে এই ডিপার্টমেন্টে এত বছর থেকে যায় তারা একটা জাম দেয়। এরকম কিছু কমন ফ্যাক্টর খোঁজার চেষ্টা করলো সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে, সে একটা রিগ্রেশন বা মডেল ক্রিয়েট করার চেষ্টা করলো। এরপরে সে যেটা করলো, এগুলো সবগুলোকে নিয়ে একটা খিচুড়ি বানাইলো। মানে কি, ধরেন একটা মডেলকে ট্রেন করতেছে, যে একটা মেশিনকে বুঝাচ্ছে দেখো এই যে তোমার কাছে ডেটা আছে, আমি তোমার কাছে কিছু তথ্য দিলাম, 10,000 লোকের তথ্য দিলাম। এই 10,000 লোকের আমার কোম্পানির প্রতি ধারণা কেমন, মনোভাব কেমন, এই 10,000 লোকের বাসার মানে ওভারঅল ওদের মেন্টাল হেলথ বা ওভারঅল স্ট্যাটাস কেমন, এই 10,000 লোকের ডেইলি অ্যাটেন্ডেন্স কেমন, ডেইলি বিহেভিয়ার কেমন। আচ্ছা এই 10,000 লোকের দেখা যাচ্ছে যে ওদের যে বসের ওদের প্রতি অবজারভেশন কেমন, এই সবগুলো ডেটাগুলো আমি তোমাকে দিলাম। দেওয়ার মধ্যে তুমি হিসাব করে দেখবা যে লোকটা দেখবা যে অ্যাটেন্ডেন্স হঠাৎ করে খুব ফল করতেছে, ফ্ল্যাকচুয়েশন করতেছে, মানে অ্যাটেন্ডেন্সের মধ্যে কোনো স্ট্যাডি নাই, যে মন চাচ্ছে 10টা আসতে, মন চাচ্ছে 11টা আসতে, মন চাচ্ছে 12টা আসতে, এরকম একটা ইস্যু দেখছে। আবার কোম্পানি থেকে যখন সার্ভে হয়েছে, সার্ভেতে তার ফিডব্যাকটা অনেক খারাপ, যে
এক্সাম্পল কোম্পানির প্রতি তার এতটা ইয়ে নেই, তার প্রচুর কমপ্লেন, তার মাইন্ডসেটটা মানে ওইটা দিয়ে বোঝা যায় যে তার বসের ফিডব্যাকটা যে সে আসলে মেন্টালি সে একটু রিয়েক্টিভ টাইপের। তারপর হচ্ছে এই ধরনের অ্যাটিটিউডগুলো থাকলে তুমি ধরে নিবা যে এই লোকগুলো চলে যাওয়ার পসিবিলিটি আছে আছে কেন? কারণ বিগত সময়ে আপনার কিছু ডেটা মেশিন বললো যে কাজ করো, তুমি তোমাকে বলতেছো আমাকে এটা বলো যে আজ থেকে মানে বিগত 10 বছর আগে বা গত 5 বছরে যারা যারা কোম্পানি থেকে চলে গেছে তাদের ডেটাগুলো দাও। তো আমি মেশিনকে দিলাম, এই নাও তাদের ডেটা। তো এই মেশিন অ্যানালাইজ করে দেখলো যে যারা 5 বছর আগে 5 বছর মতো চলে গেছে তাদের ম্যাক্সিমামের কিছু কমন ক্রাইটেরিয়া থাকে সেম, সবারই একই রকম একটা ক্রাইটেরিয়া থাকে। তো দেখলো যে ক্রাইটেরিয়া গুলো মিলে যাচ্ছে। তো এখন বলতেছে মেশিনকে সে বুঝাচ্ছে যে দেখো সামনে যদি এই গত 5 বছর আগে যারা চলে গেছে তারা যেই ঘটনাগুলো ঘটাইছে বা যে ধরনের সিমিলারিটি সিমটমস তোমার সাথে ম্যাচ করছে এরকম যদি কারোর সাথে ম্যাচ করে ওদের একটা লিস্ট আমাকে পাঠাই দিবা। তো এভাবে করে কি করলো, ওই মেশিন তাকে প্রতি মাসে একবার করে এরকম একটা তথ্য দিচ্ছে যে তোমার 10,000 এমপ্লয়ি থেকে আমি 200 জনকে সাসপেক্ট মনে করতেছি যারা আসলে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মানে যারা এই তোমার আগের হিস্ট্রি চলে যাওয়ার না, যারা তোমার আগে যারা চলে গেছে তাদের যে বিহেভিয়ার ছিল তাদের যে সিমটমস গুলো ছিল ওই সিমটমসের সাথে তোমার বর্তমানে 200 জন লোকের সিমটমস প্রায় মিলে গেছে। তো এইটা আমাকে বললো, তার মানে কি মিলে যাওয়া মানে কি আমি ধরে নিচ্ছি যে যেহেতু তাদের মিলে গেছে তার মানে তারা চলে গেছে, এগুলো চলে যেতে পারে। এই 10,000 লোকের মধ্য থেকে 200 লোকের উপর এইচআর কি করলো, একটা ফোকাস দেওয়া শুরু করলো। যা তখন বিজনেস অ্যানালিস্ট কি করলো, আমাকে মানে আমি কি করলাম, একটা লিস্ট পাঠালাম, ভাই দেখেন এই 200 জন লোক সাসপেক্ট তারা মেবি রিজন দিতে পারে, আপনি একটু তাদের সাথে কনসাল্ট করেন, কথা বলেন। তো এইচআর তাদের প্রত্যেকের সাথে খোঁজ খবর নিল, হাই হ্যালো করলো, কথা বললো, তাদের সুখ দুঃখের আলাপ করলো। এর মধ্যে দেখা গেল কয়েকটা এমপ্লয়ি বলতেছে যদি এইচআর আমার এই সুন্দরভাবে বিহেভটা না করতো বা আমার বস যদি আমার সাথে ভালো বিহেভ না করতো ঠিকই রিজন দিতাম, চলে যেতাম। তারা দেখা গেল যে শুধুমাত্র একটু প্রপারলি কমিউনিকেশন করা, তাদের ইস্যুগুলো শোনা, তাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার মধ্য দিয়ে দেখা যাচ্ছে অলমোস্ট জানতে পারা গেল যে 200 জনের মধ্যে দেখা গেছে যে প্রায় আপনার এক্সাম্পল 100 জন হচ্ছে রিজাইন দিয়ে ফেলছে, মানে লিস্ট মিলে গেছে। তার মানে কি আমার যে তথ্য আমাকে মেশিন দিচ্ছে মেশিনের তথ্যের সাথে এটা লিস্ট হচ্ছে অ্যাকিউরেসি কত পার্সেন্ট, 50%। তো আমি তখন আবার একটু মেশিনকে বুঝালাম দেখো তোমার যে তথ্য দিছো তার মধ্যে অর্ধেক মিলছে অর্ধেক মিলে নাই। কেন মিলে নাই, এই যে যাদের সাথে মিলছে তাদের সাথে এই জিনিসগুলো মিলছে, তাদের সাথে মিলে নাই, এটা মিলে নাই। তো মেশিন বলে ওকে নেক্সট টাইম আমি খেয়াল রাখবো, তোমাকে এই ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে আমি এই জিনিসগুলোর পরবর্তী আমি বোঝার চেষ্টা করব। পরের মাসে আবার ডেটা দিল, তখন দেখা যাচ্ছে 200 জনের মধ্যে আমার প্রায় 150 জন মিলে গেছে, প্রায় 75% ম্যাচ করছে। এইভাবে করে আমি দিন যাচ্ছে মাস যাচ্ছে আমার মেশিনকে আমি ফিডব্যাক দিচ্ছি, তখন ও আমাকে আরেকবার ফিডব্যাক দিচ্ছে, এভাবে করে করে আমি একটা জিনিস ডেভেলপ করলাম। এখন কি হচ্ছে এইচআর টিম খুব অ্যাক্টিভ, মানে এইচআর টিমের জন্য অনেকটা বড় রিলিফ হয়ে গেছে। আগেই জানতে পারছি 3 মাস আগে যে 3 মাস আগে কে কি রিজন দিতে পারে। এই যে কাজটা যখন আমরা করতেছি ডেটার সাথে একটু মেশিনকে যুক্ত করে, এই প্রসেসটা হয়ে যাচ্ছে কি আমাদের এই নিউরাল নেটওয়ার্ক বা আপনি ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এই ফেজে, মানে প্রিডিক্টিভ অ্যানালাইসিস এবং এই পোর্শনটা করে। তো মূলত একটা বিজনেস থেকে যদি আপনার ডেটার উপর ভিত্তি করে যদি কোনো বেনিফিট নেওয়ার সুযোগ থাকে, এটা শুরু হয় হচ্ছে মূলত এই জায়গা থেকে, এই ফোরকাস্টিং মডেল থেকে শুরু হয়। মানে আপনি একটা ব্যবসার যে কোনো একটা ব্যবসার বেনিফিট নেওয়া, কেমন বেনিফিট, যেমন ধরেন আপনি এখন মোবাইলের সামনে আপনি যদি মোবাইলটা অন রেখে কোন নেট যাই থাকুক না কেন আপনি বলতেছেন যে কোনো একটা প্রোডাক্টের নাম বলতেছেন যে এটা কিনা লাগবে, এটা তো দেখছি, দেখবেন ঠিক তার 2 ঘন্টা পরে বা পরের দিন আপনার কাছ থেকে 24 ঘন্টার মধ্যে ওই প্রোডাক্টের অ্যাড আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, এটা কিভাবে আসে, এটাই বা আপনি গুগলে আপনি সার্চ করছেন বা ফোনে আপনি সার্চ করছেন বা মার্কেট প্লেসে লিখছেন, কিন্তু গুগলে অ্যাড চলে আসছে, ইউটিউবে অ্যাড চলে আসছে, বিভিন্ন প্ল্যাটফর্মে। কেন? বিকজ অফ হচ্ছে ডেটার উপর এই যে এক্সট্রিম ইউজেসটা, এই মডেলটা মূলত আপনার এই প্রিডিক্টিভ এই যে মেশিন লার্নিং, এই ডিপ লার্নিং এই প্রসেসে হচ্ছে আপনার মূলত এই আপনার সাপোর্টটা দিচ্ছে। এই জায়গায় বিজনেসগুলো এই ওদের লেভেল ডেটাগুলোকে নিয়ে গেছে, যার জন্য ওরা এখন অটোমেটিক্যালি কাস্টমারের নিডগুলো বুঝতে পারতেছে, জেনারেট করতে পারতেছে। হিউজ বিলিয়ন ট্রিলিয়ন আপনার ডেটা জেনারেট হচ্ছে। তো এই পর্যায়ে যখন একটা বিজনেস যায় তখন সে ডেটা থেকে সম্পূর্ণরূপে একটা উপকার পাওয়া শুরু করে। বাট এটা কিন্তু স্টার্ট হয় এই রিপোর্টিং থেকে। সো
ডিয়ার অল, আমি যে এতক্ষণ গল্পটা বললাম আপনাদেরকে, আশা করি আপনারা আমার এই গল্পের সাথে অনেক কিছু ইমাজিনেশন করতে পারছেন, যেহেতু অনেক কিছু চিন্তা করছেন, অনেক কিছু বোঝার চেষ্টা করছেন। আর কারো কারো ব্যাংকের সাথে কেউ মিলাইছেন, কারো রিসার্চ ফিল্ডের সাথে মিলাইছেন, কেউ এনজিওর সাথে মিলাইছেন, কেউ তার পার্টিকুলার জবের সাথে মিলাইছেন, মানে মিলানোর চেষ্টা করছেন। দিস ইজ আওয়ার হিউম্যান সাইকোলজি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এই পুরো কোর্সটা হচ্ছে এতটুকু, আমাদের এই পুরো কোর্সটার মডিউলটা হচ্ছে এতটুকু পর্যন্ত, এই ইউলো পর্যন্ত। আমাদের আরেকটা পোর্শন আমরা করাই, ওইটা হচ্ছে এই পর্যন্ত। কখন? যখন এই 3টা লেভেল একটা স্টুডেন্টের 100% কমপ্লিট হয়ে যায়, তখন আমরা এই লেভেলে নিয়ে আসি। আর যখন আমাদের কোনো স্টুডেন্টের এই লেভেলে চলে আসে, তখন আমরা তাদেরকে এই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রসেসগুলো ডেভেলপ করার চেষ্টা করি। তো আমরা আপাতত এই লেভেল পর্যন্ত আমাদের একাডেমি আমাদেরকে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে, আমাদের স্কোপ আছে, আমাদের সেটার প্রাতিষ্ঠানিক একটা নলেজও আছে, আমরা প্র্যাকটিক্যালি সেইটা কাজ করার আমাদের একটা স্কোপ আছে। আমরা এরকম বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আপনার কি বলবো ডেটা নিয়ে হ্যান্ডেল করারও মানে আমাদের টিমের এক্সপিরিয়েন্স আছে। আমরা এরকম ডেটা পাইপলাইন ডেভেলপ করা, অটোমেশন করা, এই জিনিসগুলো আমাদের করার এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যাল। আমরা থিওরিটিক্যাল কিন্তু বলতেছি না, সবগুলো বলতেছি কিন্তু প্র্যাকটিশিয়ানার, মানে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করার আমাদের সেই ক্যাপাসিটি আছে। তো এই জন্য আমরা এই কোর্সটাকে 4টা বা 3টা ভাগে ভাগ করি। একটা পোর্শন, আমি এই এতটুকু পোর্শনটা প্রথম 2টা ছোট একেবারেই মানে কি বলবো লো, কমপ্লেক্সিটি হলো, বিজনেস ভ্যালু হলো, বাট এটা দিয়ে শুরু করতে হয়। যদিও লো, কিন্তু শুরুটা করতে এটা দিয়েই। তো এইটা আমার সামান্য একটু নলেজ আছে, এইটা আমি একটু দেখাই। এরপর হচ্ছে যে বিআই এর পোর্শনে, এখানে আমার একটু সামান্য নলেজ আছে। হ্যাঁ, তো এই পোর্শনটা আমি একটু দেখাই। এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করি কিভাবে একটা ড্যাশবোর্ড ডেভেলপ করতে হয়, কিভাবে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আপনার এই ডে টু ডে কাজগুলো মানে অটোমেশন করার সুযোগ থাকে, অটোমেশন করতে, এই জিনিসগুলো একটু দেখাই। আমার এটা শেষ করার পর তখন আপনাদেরকে এই 2টা প্রসেসের মাঝখানে এই প্রিডিক্টিভ অ্যানালাইসিসটা বোঝানোর জন্য সাকিব ভাই আপনাদেরকে ওই স্ট্যাটিস্টিক্যাল মডেল এগুলো দেখানো শিখাবে। তো যখন আপনারা মোটামুটি 3টা জিনিস ভালো করে শিখে যাবেন, তখন আপনারা আপনাদের এখান থেকে যারা আপনার কাজ করি, তখন তাদেরকে আমরা যে ডেটা সায়েন্সের যে কোর্স, ওইটা আমরা ওইভাবে অফার করি, বা ওই স্টুডেন্টগুলো আমরা ওইভাবে নিয়ে যাই। এই 3টা প্রসেস প্রপারলি শেষ হয়েছে, তারা পারে, দেন তারা চলে যায় হচ্ছে মেশিন লার্নিং। ওইখানে আরেকটু ডিপ, ওইখানে স্ট্যাটিস্টিক্স আরো একটু মডেল থাকে, এখানে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো আপনার কিছু প্রিরিকুইজিট স্কিল থাকে, এগুলো না জানলে ওই জিনিসগুলো সাধারণত অ্যাকোয়ার করা পসিবল হয় না। ওই আদারওয়াইজ কাগজ কলমে শেখা হবে, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। কারণ আমরা এখন যা করাচ্ছি, অনেস্টলি স্পিকিং, কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালিটি অনেক আগায় গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যেটা দেখাচ্ছি, এটাও যদি কেউ এটা দিয়ে শুরু, এটা যদি কেউ আমরা না পারি, তাহলে আমরা ওই জায়গাটা যেতে পারবো না। তো আমি আমার এই পোর্শনে আপনাদের সাথে আমার আগামী 1.5 মাস, 16টা ক্লাসে আপনাদেরকে ইনশাল্লাহ আমি এই পুরো জার্নির এই প্রথম 2টা পার্ট, এইটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ কভার করব যতটুকু এসেনশিয়াল। 100% কভার করতে গেলে, আমার পোর্শন কভার করতে গেলে 1 বছর লাগবে, অনেস্টলি স্পিকিং। মানে অনেক অনেক কিছু আছে, মানে অ্যাটলিস্ট 6 মাস লেগে যাবে, 1 বছর না লাগুক, 6 মাস লাগবে ইনডেপথ যদি প্রপার ডিটেলস ধরে ধরে দেখাইতে চাই। কারণ কিন্তু ওই ক্ষেত্রে আমি 1.5 মাসের মধ্যে করতেছি, বিকজ অফ হচ্ছে যেটা যেটা এসেনশিয়াল প্রজেক্ট বেস করে করে আমরা ওইভাবে আগাবো। এইটা হচ্ছে আমাদের মূলত এই কোর্সের অবজেক্টিভ। তো এই এত প্রায় 35 মিনিটের আলো গল্পে আমি যে বিষয়টা হাইলাইট করছি, দুটো সামারি করি। সামারিটা হচ্ছে আপনারা যারা যারা আসছেন, আপনাদেরকে ওয়েলকাম, কিন্তু আপনারা আসলে মূলত কোন জার্নিটা দিয়ে যাবেন, আপনাদের রাস্তাটা কি হবে, আপনারা কোন কোন ফেজে যাবেন, ওইটা আমি আপনাদেরকে একটু গল্পের মাধ্যমে কথা বলে বোঝানোর চেষ্টা করছি, সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করছি। সো রিপোর্টিং হচ্ছে প্রথম ফ্যাক্ট, যেটা সবার যে কোনো ক্ষেত্রে, যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো সিচুয়েশনে এটা লাগবে। এই রিপোর্টিংটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা বোঝার জন্য আপনাদের কিছু বেসিক ডোমেন নলেজ লাগবে। এটা আপনারা যে যে যার যার ডোমেনে আসেন, এটা ইনশাল্লাহ আপনারা এমনি পেরে যাবেন, কিন্তু এটা কিভাবে কানেক্ট করতে হবে, এটা টেকনিক্যাল থিওরিটিক্যাল কিছু প্রসেস, এটা দেখাই দিব। তারপর হচ্ছে ড্যাশবোর্ড কিভাবে ডেভেলপ করতে হয়, ড্যাশবোর্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপালগুলো কি, কয়টা প্ল্যাটফর্ম আছে, পাওয়ার বিআই, লুকার, এই প্ল্যাটফর্মগুলো ড্যাশবোর্ড কিভাবে ডেভেলপ করতে হয়, এটা আমরা দেখাবো। এরপর একটু অটোমেশন কিভাবে করতে হয়, রিপোর্টিং অটোমেশন, পাইপলাইন, ছোট ছোট ডেটা সেটের জন্য পাইপলাইন কিভাবে ডেভেলপ করতে হয়, পোর্টাল কিভাবে বানাইতে হয়, এপিআই ছোট ছোট করে আপনার মানে শেয়ার করতে হয় কিভাবে, এই জিনিসগুলো আমরা টুলস, মানে এগুলো সব টুলস এন্ড ট্রিক্স, এগুলো আমরা মানে দেখবো, দেখে ছোট
ছোট ছোট করে পুঁতির মতো মালা গাঁথবো, কানেক্ট করবো, ডটগুলোকে কানেক্ট করবো, করে আমরা মোটামুটি এই পর্যায়ে আমি এসে আপনাদের সাথে বিদায় নিব। এরপরে এসে আপনারা মাঝখানে টেকনিক্যাল স্কিল ওই যে যেটা বললাম আমি যা দেখাইছি তার মধ্যে এসকিউএলটা একটু আপনাদের একটু ব্রাশ আপ করা হবে, মিনুয়াল পাইথন গুলো হবে, তারপরে শুরু চলে আসবে হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালাইসিসে, যেখানে আপনাদেরকে স্ট্যাটিস্টিক্যাল মডেল দিয়ে রিগ্রেশন রিলেশনশিপ বের করে, তাতে করে আপনারা পরবর্তীতে ওই ধাপ থেকে যেন আপনারা একটা হুক তৈরি করতে পারেন মেশিন লার্নিং এ যাওয়ার জন্য আর কি, আর একটু ইনডেপথে যাওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আপনার সাথে আমাদের আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা। কারো কোনো কোশ্চেন তৈরি হয়েছে কিনা একটু আমার সাথে শেয়ার করবেন দয়া করে। আচ্ছা, আমার দুইটা কোয়েশ্চেন। জি একটা ভাই। কোয়েশ্চেন হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি স্পষ্ট ক্লিয়ার। আচ্ছা, আমার দুটো কোয়েশ্চেন। একটা হচ্ছে যে আমরা কি এই ভিজুয়ালাইজেশনের জন্য পাওয়ার বিআই ছাড়া আর কি ধরনের টুলস ইউজ করি? আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার যে প্রজেক্টগুলো আমাদেরকে বলা হয়েছে যে 12টা বা লাইভ প্রজেক্টের মতো করাবেন, সেগুলো কি এই 1.5 মাসের ভিতরে কভার হয়ে যাবে না? না না না, আমি সেটাই বুঝতে পারছি। ওকে, এই দুটো কোশ্চেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, প্রথমে আসি ভাইয়া। ডেটা ভিজুয়ালাইজেশন আমরা 3টা টুলস ইউজ করি নরমালি, খুব পপুলার 3টা টুলস। একটা হচ্ছে পাওয়ার বিআই, একটা হচ্ছে ট্যাবলু, আর একটা হচ্ছে গুগল ডেটা স্টুডিও। তো শিখা মানে শুরুর দিকে শিখা সহজ এবং প্রসেসগত দিক দিয়ে শুরু করি আমরা লুকার স্টুডিও দিয়ে, মানে গুগল ডেটা স্টুডিও দিয়ে যেটা বলি আর কি। ওইটা প্রিমিয়াম ভার্সন বাট ফ্রি ফর অল, তো পার্সোনাল ইউজের জন্য। তো ওই ভার্সনটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। ওইটা শিখার পর ওইটা দিয়ে আমরা মোটামুটি 2টা প্রজেক্ট করি। ওইটা করার পর দেন আমরা সেম মডিউলে পাওয়ার বিতে করি, সেম প্রজেক্ট আবার পাওয়ার বিতে চলে যাই। তো মূলত আমি যদি বলি যে 2টা পোর্শন আমরা এখানে দেখাই। তো আর একটা থাকে হচ্ছে ট্যাবলু। ট্যাবলুটা হচ্ছে আপনাদেরকে ওই আমাদের প্রতীক ভাই যিনি, আমি তো আজকে পাওয়ার বিআই লুকার দেখাচ্ছি, উনি ট্যাবলু প্রতীক হচ্ছে আপনাদেরকে ট্যাবলুর একটা ক্লাস নেবে, মানে আমারটার মতোই রিলেভেন্ট, খালি জাস্ট আপনাদেরকে নো হাউ গুলো ধরাই দিবে। তো যে কোনো একটা ভিজুয়ালাইজেশন টুলস ভালো করে শিখলে আপনি বাকি সব পারবেন। এটা গাড়ি চালানোর মতো, যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি, যে কোনো একটা মডেলের মোটরসাইকেলে ভালো করে পারলে বাকি সবগুলো একটু পারা যায়, ব্যাপারটা এরকম। লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ভালো পারেন বাকিগুলো স্ট্রাকচার কনসেপ্ট সেম। প্রথম কোশ্চেন আনসার কিভাবে পাইছেন? জি জি। ওকে, এবার মানে তাহলে এমনি কি আমাদের মানে ইন্টারন্যাশনাল মার্কেটে এই 3টা টুলস নিয়ে কাজ চলে না? আপনি ইন্টারন্যাশনালি যদি বলেন তাহলে ভাই সিচুয়েশন করে মানে সিচুয়েশনের উপর ভিত্তি করে টুলস ইউজ হয়। আচ্ছা এক্সাম্পল বলি ভাই, আচ্ছা, পুঁটি মাছের বড়শি কত বড়? ছোট। ছোট। আচ্ছা পুঁটি মাছের বড়শি দিয়ে কি বল মাছ আটকানো যায় বা আটকালে থাকবে? না, থাকবে না। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে যখন ডেটা এবং ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, আপনার ড্যাশবোর্ডের প্রসেসটা চেঞ্জ করতে হবে। যেমন আপনার খুব সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে, মানে লার্জ ডেটা সেটের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি ট্যাবলু। আবার আমরা যখন খুব ফাইন্যান্সিয়াল ডেটা, হ্যাঁ ইন্টারনাল ফাইন্যান্সিয়াল ডেটা বা ডেটা সেটটাও একটু বড় এবং একটু কিছুটা কমপ্লেক্স, কিন্তু বা ট্যাবলুর মতো এত কমপ্লেক্স না, এত কঠিন, এত হাই লেভেলের ভিজুয়ালাইজেশন প্রয়োজন নাই, ওই ক্ষেত্রে আমরা ইউজ করি পাওয়ার বিআই। একটু ইজি, একটু মডারেট লেভেলের, হ্যাঁ বিগিনার থেকে একটু একটু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যে মডিউলগুলো থাকে, ওই মডিউলে আমরা যে কোশ্চেনগুলো থাকে ওগুলোর যদি ডেটা সোর্স মোটামুটি ছোট রেঞ্জের থাকে, তাহলে আমরা কি করি, চেষ্টা করি আমরা লুকার দিয়ে চেষ্টা করি। এই 3টা দিয়ে কিন্তু লার্জ ডেটা সেট কাজ করা যায়, কোনো সমস্যা নেই, এদের প্রসেস দেওয়া আছে, মডিউল আছে। কিন্তু 3টা সাধারণত 3টা পার্সপেক্টিভ। অনলাইন রিলেভেন্ট ডেটাগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি লুকার। আপনার ইনহাউস কর্পোরেট ইনহাউস ডেটাগুলো সাধারণত যেগুলো আপনি স্প্রেডশিট এক্সেলের রিলেভেন্ট, এগুলো পাওয়ার বিআই করে থাকি, বা সফটওয়্যার বা পিআরপি টিআরপি ডেটাগুলোকে টেনে পাওয়ার বিতে করি। কিছু কিছু রিজনে কিছু কিছু জায়গায় আপনার আবার এটাকে ট্যাবলু দিয়ে করে থাকে। এখন কোশ্চেন হচ্ছে যখন আপনি চলে আসবেন ফিনটেক ইন্ডাস্ট্রিতে, যখন চলে আসবেন হচ্ছে বিগ ডেটার ক্ষেত্রে হিউজ, তখন আপনি পাওয়ার বিও কাজ করবে না, আপনার ট্যাবলু কাজ করবে না, লুকারও কাজ করবে না, তখন আপনার আলাদা কাস্টম মডিউল বা কাস্টম ড্যাশবোর্ড প্ল্যাটফর্ম বানিয়ে নিতে হবে। ওই প্রসেসটা হচ্ছে হিউজ, এটা খুব, ওটা ধরেন আপনার টোটাল পপুলেশনের মাত্র 5% বা না 5%, 2% হচ্ছে এই প্রসেসে কাজ করে। ওইটা আপনাদের এখন দরকার নাই। ইনিশিয়াল লেভেলে আপনার যে কোনো একটা টুলস ভালো করে শিখলে ওই একটা টুলস দিয়েই মোটামুটি সবগুলোর প্যাটার্ন সেম। কোথাও বলবে জানালা, আবার কোথাও বলবে উইন্ডো, একই জিনিস।
অ্যাটলিস্ট আপনি আইকন দেখলেও বুঝবেন যে এটার কাজটা কি, নাম দেখলেও বুঝবেন এটার কাজ কি, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ছিল আপনার ভাই 12টা প্রজেক্ট। আমি 12টা প্রজেক্ট হচ্ছে টোটাল আমাদের 4 মাসের কোর্সে করানো হবে। আমার এন্ড থেকে আমি আপনাদের সাথে স্মল প্রজেক্ট করাবো প্রায় 4-5টা, আর আপনাদের সাথে আমি একটা সিঙ্গেল এন্ড টু এন্ড প্রজেক্ট করাবো, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রজেক্টে আমি যা করাবো তা একটা কমপ্লিট প্রজেক্টে থাকবে। ওইটা করতে গেলে আপনাদের মানে যারা প্রেশার বা যারা এই নিয়ে কাজ করতে চায় অনেকেরই একটু টাফ হয়ে যায় আর কি, বাট প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওইটাই করাবো আর কি। একেবারে ক্লিনিং থেকে শুরু করে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে ক্লিনিং শুরু করে রিপোর্টিং একেবারে ফাইনাল প্রিন্টিং পর্যন্ত, ড্যাশবোর্ড থেকে শুরু করে এভরিথিংস ওই প্রসেসে থাকবে আর কি। আচ্ছা, আশা করি ভাই আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন। কারো কোনো কোশ্চেন আছে আর? এনিওয়ান, এনি ডাউট, এনি অ্যাডিশনাল কোয়ারিজ? আচ্ছা ভাই, হুম, জি আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। অনেকে বলেন যে পাওয়ার বিআই শিখতে হলে আগে এক্সেল এর অ্যাডভান্সটা খুব ভালোভাবে শিখতে হবে, এই ব্যাপারে আপনার অপিনিয়নটা কি? ভাইয়া, এক্সেলের অ্যাডভান্সটা ভালো করে শিখতে হবে, ওকে গুড। এখন এক্সেলের অ্যাডভান্স বলতে কি কি বোঝায় সেটা একটা প্রথম কোশ্চেন। এখন অ্যাডভান্স মডিউলের মধ্যে ধরেন পাওয়ার বিআই কে আমি যদি ভেঙে 3 টুকরা করা যায় পাওয়ার বিআই কে নরমালি, বা 3টা মডিউল এক্সেলের 3টা মডিউলকে জোড়া দিয়ে পাওয়ার বিআই বানানো হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি ম্যাক্রো বা ভিজুয়াল বেসিক। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে পিভট টেবিল, বা অ্যাডভান্স করলে আসতেছে মানে পিভট টেবিলটা আপনার ধরে রাখেন একটা মডিউল। আচ্ছা, আরেকটা মডিউল হচ্ছে আপনার ডেটা ট্রান্সফরমেশন বা আপনার ট্রান্সপোজ, বা আপনার ধরেন ক্লিনিং এর পার্টটা। তো পাওয়ার মানে তো পাওয়ার কোয়ারি যে ম্যাক্রো বা ভিজুয়াল বেসিকটাকে একটু অ্যাডভান্স করে ওরা ওইটার নাম দিয়েছে হচ্ছে পাওয়ার কোয়ারি, একটা পোর্শন। 2 নাম্বার পোর্শন হচ্ছে ডেটা সামারাইজেশনের একটা কনসেপ্ট, বা এটাকে একটু অ্যাডভান্স করে ডেটা মডেলে নিয়ে গেছে, ডেটা মডেল বা পাওয়ার এটাকে নিয়ে গেছে পাওয়ার ভিউ। তো এই যে প্রসেসগুলোকে আপনার টোটাল যোগ করলে হয়ে গেল হচ্ছে পাওয়ার বিআই। তো এখন এগুলো করার জন্য যেই এসেনশিয়াল লেভেলের এক্সেলের নলেজ থাকা দরকার, ওইটা তো মাস্ট আমরা করাবো এই ক্লাসে, না হলে তুমি পাওয়ার বিআই বুঝবেন না। ওই ভাই আমার কথা বুঝতে পারছেন? জি 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 ভাই, ক্লিয়ার আবারও বলতেছি ভাই, যেটা এসেনশিয়াল। এখন আমি আপনাদেরকে অনেক ফাংশনই করাবো না ভাই, যেটা দরকার নাই, যেটা আপনি ইউটিউব দেখলেই পাবেন। আচ্ছা, এখানে আমার একজন খুব পছন্দের একজন আপু আছেন, সাদি আপু। আপনি তো আপু আমাদের আগের ব্যাচে কোর্স করছেন, আগের ব্যাচের সাথে ছিলেন। আপনি একটু কাইন্ডলি আপনার অনেস্ট রিভিউ একটু দেন যে কোন কোন প্রশ্নগুলো আমরা শিখি, বা কি আপনার কাছে কি কি মনে হয়েছিল? না ভাইয়া যেটা করেন সেটা টপিক ওয়াইজ ভাগ ভাগ করে নেয়, তো তো সেজন্য রিলেট করাটা খুব ইজি হয়। আর একদম বেসিক থেকে শুরু করেন, মানে যাতে করে সবার জন্য, মানে যে প্রো লেভেলে আছে তার জন্য একটা রিফ্রেশার্স, আর যে একদম বেসিক, মানে আমি যেরকম আমার ল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সো আমার অত এক্সেল এক্সপার্টাইজ ছিল না, বাট ভাইয়া শুরু করেই ওইভাবে যে কলাম কোনটা, রো কোনটা, কোনটা, মানে একদম ফুল একটা ওভারভিউ দিয়ে শুরু করে, যেটা আর কি সবার জন্য মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং এর পর্যায়ে চলে আসে। সেজন্য আমার কাছে মনে হয় যে মানে এই কোর্সটা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সবার জন্যই অ্যাপ্লিকেবল। মানে অ্যাডভান্স যারা আছে তারা একটু রিফ্রেশার পেলো, তারপরে অ্যাডভান্স লেভেলেও ভাইয়া ওইটা ক্যাচ করে, লাস্টের দিকের ক্লাসগুলা একদম অ্যাডভান্স বা প্রো লেভেলে যায়। সেই জন্য মানে ওয়ারিড হওয়ার কিছু নাই। আর অনেক হোমওয়ার্ক দেয় ভাইয়া, ওটার সাথে তাল মিলানোটা একটু টাফ হয়ে যায়, যারা জব হোল্ডার তাদের জন্য একটু কষ্ট হয়, বাট যদি লেগে থাকেন তাহলে পারবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ আপু। আচ্ছা, আপনাদের কি একসাথে ভাই মানে এক্সেল পাওয়ার বিআই একই কোর্স নাকি আলাদা আলাদা? না না, আমার এই কোর্সটার মধ্যে থাকবে।
বুঝছি বুঝছি কিন্তু আমি যে কোনটা কখন কি করাচ্ছি আপনাদের করানোর পরে বলবো এটা করছি, তখন এটা পাই। এটা ফর এক্সাম্পল আমি একটা জায়গায় নিয়ে আসলাম, কোথাও নিয়ে গেলাম, ঘুরে আসার পরে বলবো যে এখন আমরা এটা শিখে ফেলছি, এটাকে বলে এটা। মানে আমরা সাধারণত অ্যানাউন্সমেন্ট না করে, মানে অ্যানাউন্সমেন্ট ট্রাই করি না করে প্রসেস গুলো করার কিছু কিছু ক্ষেত্রে। ধরেন আমি বুঝছি এক্সাম্পল একটা ধরেন আমি একটা একটা এক্সাম্পল আমি ম্যাক্রো দিয়ে একটা অটোমেশন শেখাচ্ছি, আমি যদি আগে থেকে বলি যে এটা করব এটা করব, অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে। তো আমরা সিম্পল সিম্পল ঘটনা লজিক মিলিয়ে মিলিয়ে ওই মুক্তার মালা যোগ করতে 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 লাস্টে আপনাদের দিয়েই আমরা বানাই। তখন আপনারা বললেন যে গ্রেট, একটা সুন্দর জিনিস হয়েছে, তখন বলি এটার নাম হচ্ছে ম্যাক্রো। তখন অনেক রিলেট করতে পারে, ও আচ্ছা এটারে ম্যাক্রো বলে। বলছি আগে থেকে যাতে ভয় না পাই আর কি, সেটাই। কাইন্ড অফ এরকম আর কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এছাড়া কারো কোনো কোশ্চেন আছে? কাইন্ডলি যদি শেয়ার করতে পারেন, কোনো কিছু জানার যে এই জিনিসগুলো শিখবো শিখবো কিনা, এই ধরনের কোনো কিছু স্কোপ বা জব রিলেটেড কোনো কোশ্চেন বা। আমার একটা বিষয় জানার ছিল যে আপনাদের ক্লাসগুলো কখন হয়, আর এটা মানে ক্লাসের যদি কখনো কোনো কারণে মিস যায় ক্লাস, তাহলে সেটা রিকভার করার কোনো ওয়ে আছে কিনা, যে কোনো ভিডিও রেকর্ডিং বা এরকম কিছু পাওয়া যাবে কিনা? ভাইয়া প্রথম হচ্ছে ভাইয়া লাইভ ক্লাসের আপনার একটা রেকর্ডিং ভিডিও থাকে, রেকর্ডেড পোর্শন থাকে, ওইটা লাইভ ক্লাসের থাকে, এটা আপনারা ক্লাস শেষে পেয়ে যাবেন। প্রতি আজকেরটা একদিন পরে এরকম পরে পেয়ে যাবেন। দ্বিতীয় পোর্শন হচ্ছে আপনাদেরকে সবাইকে আমরা একটা গুগল ক্লাসরুমে এখানে আপনাদের অ্যাক্সেস দিব, যেখানে আপনারা অ্যাসাইনমেন্ট, টপিকসের কুইজ, মডিউল ওয়াইজ আপনারা ভিডিও রেফারেন্স সবকিছু এখানে পেয়ে যাবেন। নাজিম, এটা একটু আমি আনসার করে দিই, হ্যাঁ, তাহলে হুম। একটু ক্লিয়ার হবে সবাই আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুস সাকিব। আমি গ্যাট ব্যাংকার একাডেমির কো ফাউন্ডার অ্যান্ড রাইট নাও আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে আছি। তো আপনাদের সাথে এখানে অনেকের সাথেই আমার কথা হয়েছে, ফোনে কথা হয়েছে বা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। তো এখানে অনেকেই হয়তো জয়েন করেছেন আমাদের এই ব্যাচে। আজকে পর্যন্ত 11 জন না 12 জন জয়েন করেছেন, হয়তো আরো 4-5 জন জয়েন করবে। আমরা খুব বেশি স্টুডেন্ট নিই না, 18-20 জনের মতো স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করাই আর কি, ব্যাচ করাই, যাতে স্টুডেন্টরা একদম ওয়ান টু ওয়ান ক্লাসের একটা এনভায়রনমেন্ট পায়। তো ক্লাসের মধ্যেই আমরা যা পড়াই সেটা অলমোস্ট 60-70% ক্লাসের মধ্যেই শেখা হয়ে যায়। আর এছাড়া আমরা যে ভিডিও লেকচারটা দিই, যেদিনে যে ক্লাসটা হয়, যে ভিডিওটা রেকর্ড করা হয়, প্রত্যেক মেন্টরই রেকর্ড করেন, আমরা করি। এটা মানে রেকর্ড করার পরে এটা হয় ওই দিনে আমরা দিয়ে দিই রাত্রেবেলা, আর না হলে তার পর দিন আমরা দুপুরের মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পেইড গ্রুপ। তো যারা এনরোল করেছেন তাদেরকে আমরা ওই পেইড গ্রুপে অ্যাড করেছি। আর যারা এখনো হন নাই তারা আমাদের ফ্রি ব্যাচ গ্রুপে হয়তো এখন এই মধ্যে আছেন বা কমিউনিটি গ্রুপে আছেন। আরেকটা সোর্স হচ্ছে গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমে আমরা আমাদের সকল ধরনের মেটেরিয়াল, পিডিএফ বলেন, ডেটা সেট বলেন, বা যত ধরনের আমাদের ডকুমেন্টস আছে সব ওখানের মধ্যে আমরা জমা রাখি। এবং অ্যাসাইনমেন্ট কুইজ সেখানেও ওখানে আপলোড করা হয়। ওখান থেকে আপনার অ্যাসাইনমেন্ট কুইজ গুলো সাবমিট করবেন। আর আমাদের পেইড যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানের মধ্যে আমরা বিভিন্ন ডিসকাশন করি। যেমন ক্লাস শেষ হওয়ার পরে কারো যদি কোনো কোশ্চেন থাকে, বা যদি এমন হয় আপনি 2 একদিন পরে প্র্যাকটিস করতে যাচ্ছেন, কোনো জায়গায় আটকে যাচ্ছেন, তখন আমরা ওই বলি যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেটা বলেন। আপনি স্ক্রিন শেয়ার করে অথবা কোনো একটা রেকর্ড করে করতে পারবেন, অথবা আপনি ওখানের মধ্যে স্ক্রিনশট দিয়ে করতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ব্যাচে মেন্টরদের পাশাপাশি আমাদের এখানে মেন্টর অ্যাসিস্ট্যান্ট থাকে। তো এই ব্যাচের মধ্যে আমাদের মেন্টর অ্যাসিস্ট্যান্ট আছেন। আজকে এখন এই মুহূর্তে ক্লাসে নাই। আহ, তো সে আর কি আপনাদের সাথে সব সময় থাকবে। তো আপনার যে কোনো সময় যখন প্রয়োজন হয় আমাদের মেন্টরদেরকে অথবা আমাদের মেন্টর অ্যাসিস্ট্যান্টকে নক করে আপনি সরাসরি আনসার পেয়ে যাবেন। কোনো কারণে যদি ইনকেস আপনাদের সাথে ওয়ান টু ওয়ানে বসে সলভ করতে হয়, সেটা আমরা করে দিই। তো আপনি একটু ওরকম একটা ক্লোজ অবজারভেশনে একটা ফুল একাডেমিক একটা এনভায়রনমেন্টে আপনি প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক একটা একটা করে শেষ করবেন। যেটা নাজিম বলছিল যে নাজিম আপনাদেরকে এক্সেল এবং পাওয়ার বি এর পোর্শনটা কভার করবেন 2 মাসে 16টা ক্লাসে। এটার পরে শুরু হবে প্রতীকের পার্ট। প্রতীক তখন হ্যান্ড ওভার করা হবে আপনাদের ব্যাচটা। প্রতীক তখন আপনাকে এই এসকিউএল, বিগ ডেটা অ্যানালিটিক্স এর পোর্শনটা কভার করাবেন 1.5 মাসে। এটা শেষ হওয়ার পরে তারপরে ব্যাচটা আমার হাতে আসে। আমি তখন আমাকে হ্যান্ড ওভার করা হয়, আমি তখন বাকি যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর পোর্শনটা আছে সেটা কভার করে থাকি।
তো আপনারা এখানের মধ্যে লাইভ ক্লাসে কি কি পাবেন সেটা যদি আমি একটু বলি। নাজিমের পোর্শনটা বলেছি, এক্সেল, পাওয়ার বিআই, তার মাঝখানে গুগল, লুকার স্টুডিও, অ্যাপ স্ক্রিপ্ট এগুলো থাকবে। আর তারপর এসকিউএল, বিগ ডেটা অ্যানালিটিক্স এর পার্টটা লাইভে থাকবে। বেসিক স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, রিগ্রেশন মডেলটা এটা লাইভে থাকবে, আমি করাবো। আর দুইটা পার্ট থাকবে, দুইটা পোর্শন থাকবে আপনার প্রি রেকর্ডেড। একটা হবে পাইথনের। তো যারা এনরোল করেছেন তাদেরকে আমাদের গুগল ক্লাসরুমে আমরা আজকে বা কালকের মধ্যে পাইথনের প্রি রেকর্ডেড ভিডিওগুলো দিয়ে দিব। তো এটা দেখা শুরু করবেন এখন থেকে অল্প অল্প করে। 1-2 মাস পরে যখন আমরা এসকিউএল বা স্ট্যাটিস্টিক্সে যাব, তখন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ওই জায়গাতে আপনার প্রায় 10টার মতো ভিডিও আছে। যদিও 10টা ভিডিও, কিন্তু ওইখানে আপনার ভিডিওর যে লেন্থ এটা মোটামুটি প্রায় 24-25 ঘন্টার মতো। প্রত্যেকটা ভিডিও 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ভিডিও আছে। তো ওই ভিডিওগুলো বেসিক্যালি আমাদের আগের ব্যাচের ভিডিও। ওটা আমার ভিডিও, আমার রেকর্ড করা ভিডিও। ওখানে আপনি পাইথনের একদম ফান্ডামেন্টাল, একদম ABCD থেকে সবকিছু শেখানো আছে বা দেখানো আছে। আরেকটা পোর্শন আপনার প্রি রেকর্ডেড পাবেন, সেটা হচ্ছে আপনার ট্যাবলিউ। তো ট্যাবলিউর কিছু অংশ, 1-2টা বেসিক ক্লাস, এটা প্রতীক আপনাদেরকে দেখাবেন। আর ট্যাবলিউর যে একটু ফাংশনালিটির যে সকল কাজগুলো আছে বা অ্যাপ্লিকেশন বেসড প্রজেক্ট কাজগুলো আছে, সেটা হচ্ছে ওই ট্যাবলিউর রেকর্ড ভার্সন আপনারা পাবেন। তো এগুলো মিলে সব মোটামুটি 7টা মডিউল এখানে আমরা ভাগ করছি। 5টা মডিউল থাকবে লাইভে, 2টা মডিউল থাকবে রেকর্ডেডে। নাজিম যেটা বলছিলেন শুরুর দিকে, যে আমাদের প্রথম দিকে ব্যাচ যেটা আমরা করাতাম 2021-2022 সালের দিকে, তখন ছিল মোটামুটি 8 মাস। তো এত লম্বা সময় আসলে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট ছিল। পরবর্তীতে আমরা এটাকে 2টা পার্টে ভাগ করি। মূলত আমাদের 3টা পার্ট ছিল। বিগ ডেটা অ্যানালিটিক্স একটা, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স একটা, আর এটা হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ডিপ লার্নিং। পরবর্তীতে আমরা এটাকে 3টা ইকুয়াল ভাগে ভাগ করি এবং প্রত্যেকটার আমরা এটাকে শর্ট করে 4.5 থেকে 5 মাসে নিয়ে আসি। তো আমাদের ওরিয়েন্টেশন সেশনটা গত সপ্তাহে হয়েছে, ওটার ভিডিও হয়তো আপনারা দেখেছেন। তার আগে কয়েকটা ডেমো ক্লাস হয়েছে, ওই ভিডিওগুলো আছে। প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় 650-এর কাছাকাছি ভিডিও আছে, ফ্রি ভিডিওস গুলো আর কি, এবং ওগুলো প্রত্যেকটা ফুল লেন্থ ভিডিও। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারঅল সামারি। 2টা জায়গাতে মূলত আপনাদেরকে আমরা অ্যাক্সেস, আপনার সাথে আমাদের ক্লোজ একটা অবজারভেশন এবং কানেকশন থাকবে। একটা হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপ আর একটা গুগল ক্লাসরুম, এই আর কি। আর যারা এনরোল করেছেন তো করেছেন, থ্যাংক ইউ। আপনাদেরকে একটা ইমেল, ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে গুগল ক্লাসরুম এবং পেইড গ্রুপের লিংক দেওয়া হয়েছে। তারপর আমরা অফিসিয়ালি কালকে বা পরশুর মধ্যে আপনাদেরকে ইমেলে দিয়ে দিব। আর যারা এনরোল করেন নাই তাদের, যারা দ্রুত এনরোল করে ফেলবেন যদি এনরোল করতে চান। আমাদের যেই আর্লি বার্ডের যে অফারটা ছিল সেটা এখনো আছে, ওটা চলবে সেকেন্ড ক্লাসের আগ পর্যন্ত। তো আমাদের এই ব্যাচের শিডিউল নাজিম যেটা বলছে আর কি, রবিবার এবং বুধবার। আজকে রবিবার দিন প্রথম ক্লাস গেল, তারপর বুধবার দিন সেকেন্ড ক্লাস। তো যারা এনরোল করবেন চেষ্টা করবেন বুধবারের মধ্যে এনরোল করে ফেলার জন্য। আমাদের যে অ্যাডমিশন ফি প্রথমে 2100 টাকা, তারপর 1 মাস পরে ফার্স্ট ইনস্টলমেন্ট 3100 টাকা, তারপর সেকেন্ড ইনস্টলমেন্ট লাস্টে 3400 বা 3500 টাকা। তবে এর মধ্যে যারা এখন এনরোল করবেন আর্লি বার্ডের যে অফারটা পাবেন, এই অফারের ডিসকাউন্টটা এটা অ্যাডজাস্ট করবো আমরা থার্ড ইনস্টলমেন্টে। দ্যাট মিনস এপ্রিলের 10 তারিখের দিকে, ওখানে গিয়ে আমরা অ্যাডজাস্ট করবো। প্রথম 2টা ইনস্টলমেন্ট বা প্রথম 2টা যে পেমেন্ট থাকবে, এখন অ্যাডমিশন ফি 2100 টাকা এবং 1 মাস পরে যেটা 3100 টাকা, এই দিলে সবার জন্য সেম। পরবর্তীতে আমরা তখন শেষ ইনস্টলমেন্টে গিয়ে ক্যালকুলেশনে বসবো যে কে আর্লি বার্ড পেলো, কে পেলো না, কে আন্ডারগ্রেডের স্টুডেন্ট, অথবা কে জব হোল্ডার, অথবা কে কাকে রেফার করলো। রেফারেলেও আমরা একটা এখানে মধ্যে ডিসকাউন্ট আছে। ওই সব ডিসকাউন্ট কাটাকুটি করে শেষ যেই ডিসকাউন্টের সময়টা আসবে, হুইচ মিনস আপনার এপ্রিল 10 তারিখ, তখন হয়তো দেখা যাবে যে কারো 1000 টাকা বাকি, কারো 600 টাকা বাকি, কারো 1200 টাকা বাকি। ওটা জাস্ট ওটা আমরা শেষ ইনস্টলমেন্টে আমরা ইন্ডিভিজুয়াল আপনাদেরকে আমাদের টিম থেকে বলে দেবে। অ্যাডমিশন রিলেটেড অথবা অন্য যে কোনো কোর্সের শিডিউল বা হোয়াটসঅ্যাপ বা এগুলা রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রি ব্যাচ গ্রুপটা আছে বা কমিউনিটি গ্রুপ আছে সেখানে কথা বলতে পারেন। আমাদের এখানে এমপ্লয়ি হিসেবে আছে আনিকা আর হচ্ছে এহসান, তাদের সাথে কথা বলতে পারেন। তো যে কোনো ধরনের কোনো কোশ্চেন হলে সরাসরি আমাদের পেজেও নক করতে পারেন। তো আমরা সব জায়গাতে আছি, সমস্যা নেই। জাস্ট আপনারা শুধু নক করবেন, আমরা সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেবো।
তো এই ছিল মোটামুটি আমার সাইড থেকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। নাজিম, তাহলে ক্লাস কি শেষ করবা নাকি? জি ভাই, আজকে তাহলে শেষ করি এখানে, যদি কারো কোনো কোয়ারিজ বা কিছু না থাকে। আর ভাই, যেহেতু সামনে রমজান মাস চলে আসছে, আমাদের টাইমটা কি করব আমরা? হ্যাঁ, রমজান মাসে আমরা গত 2 বছর যে কাজটা করে থাকি আর কি, রমজান মাসে আমাদের ক্লাস টাইমটা 9:30টার জায়গায় সেটা 10:15 বা 10:30 হয়, 10:15টার সময়, এবং তখন ক্লাস টাইমটা একটু কমে যায়। তখন 1.5 ঘন্টার জায়গায় আমরা 45 বা 1 ঘন্টার ক্লাস নিই। তো ক্লাস টাইমটা শর্ট হওয়া মানে এই না যে আপনাদেরকে আমরা কোনো টপিক মিস করে দিব বা মিস আমরা হয়ে যাবে। ক্লাসের টাইম নাম্বারটা বাড়াই দিব একটু। আমরা ক্লাস নাম্বারটা বাড়াই দিব, তখন দেখা যাবে যে নাজিমের 16টা ক্লাসের জায়গায় 18টা বা 20টা ক্লাস হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে রমজান মাসের সময়টাতে আমরা একটু অ্যাডজাস্ট করে ফেলি। অথবা দেখা যায় যে কোন ধরনের কোনো যদি প্রক্সি ক্লাস বা এক্সট্রা ক্লাস দরকার হয়, আমরা শুক্রবার দিন বা অন্য যে কোনো একটা সুইটেবল সময় আমরা নিয়ে ফেলি আর কি। তো তাতে কোনো প্রবলেম হবে না, ক্লাস টাইমটা তখন ছোট হবে, বাট কোর্সের টপিক গুলা আমরা সিরিয়ালি একটা পর একটা কমপ্লিট করি। আচ্ছা, আমি আপনাদের যারা এখানে আছেন আর কি, 14 জন আছেন, আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, কাইন্ডলি হাত তুলবেন আপনাদের মধ্যে কারা কারা এনরোল করেছেন এই 2504 ব্যাচে। আব্দুল্লাহ মামুন, গোলাম মনোয়ার, রেদানুল, রনি, 4 জন পেয়েছি। তাহলে বাকিরা হচ্ছে এনরোল করেননি এখনো। আচ্ছা, আমাদের ওল্ড স্টুডেন্ট কারা আছেন, পুরাতন স্টুডেন্ট শিফট হয়ে আসছেন আগের ব্যাচ থেকে? বাকিরা হাত নামায় ফেলতে পারেন। আগের স্টুডেন্ট, আগের ব্যাচ থেকে আসছেন মনে হয় আদনান কামাল ভাইয়া। আর কে আছেন এখানে? শুধু একজন দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছেন তারা যদি এনরোল করতে চান খুব দ্রুত এনরোল করে ফেলবেন। আপনার যেহেতু সিট সংখ্যা খুব কম আর কি, আর চলবে আরো 2 দিন পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।